This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জীবন কৃষ্ণের খবরে এবার একটু নজর রাখি। জীবন কৃষ্ণ ভোটে লড়েছেন, তখন কত টাকা খরচা করেছিলেন ইডি এখন এই হিসেব তার কাছ থেকে চেয়েছে। একটা হিসেব তিনি দিয়েছেন, এবার ইডি খতিয়ে দেখবে যে এই টাকার উৎস কোথা থেকে, অর্থাৎ কোথা থেকে এই টাকা তিনি পেয়েছেন। আমাদের সঙ্গে সুজয় আমাদের প্রতিনিধি আছেন, আরো বিস্তারিতভাবে জানাচ্ছেন। সুজয়, ইডির তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে? নির্বাচনী খরচের উপরে তাদের নজর কেন? দেখো, যে কোনো কেউ নির্বাচনে লড়ার পর তার যে সব রকমের খরচ নির্বাচনে লড়ার জন্য তার একটা হিসেব দেয়। সেই হিসাব জীবন কৃষ্ণ সাহার ক্ষেত্রে সরকারিভাবে জানানো হয়েছে 25,10,000 টাকা তার খরচ হয়েছে নির্বাচনের ক্ষেত্রে। এই যে 25,10,000 টাকা তার উৎস কি সেটা তার কাছে অর্থাৎ জীবন কৃষ্ণ সাহার কাছে জানতে চেয়েছেন ইডি তদন্তকারীরা। যেহেতু হেফাজতে রয়েছেন তখন তাকে জানতে চাওয়া হয় এবং সূত্র মারফত জানা যাচ্ছে জীবন কৃষ্ণ সাহা দাবি করেছেন যে এটা তার জমানো টাকা। কিন্তু একজন শিক্ষক, পেশায় স্কুল শিক্ষক, তার করে 25,10,000 টাকা জমানো টাকা থাকে এবং সেই টাকাটা পুরোটাই নির্বাচনে খরচ করে, এখানেই সন্দেহ করছেন তদন্তকারীরা। সেই কারণে তার কাছ থেকে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। প্রয়োজনে তার নির্বাচনের যারা খরচের দায়িত্বে ছিলেন, যারা টাকা খরচ করেছেন, সেই সময়কার তার ব্যাংক অ্যাকাউন্ট সমগ্র তথ্য তারা তলব করে দেখবেন যে এই টাকাটার উৎস কি। তার কারণ একজন শিক্ষকের এই টাকাটা জমিয়ে রাখা নির্বাচনের কাজে সম্ভব নয় বলে তারা মনে করছে। তাদের একটা অংশ, তদন্তকারীদের একটা অংশ এটাও মনে করছেন যে কোনোভাবে এই টাকার সঙ্গে দুর্নীতির টাকার কোনো সম্পর্ক নেই, তো অর্থাৎ নিয়োগ দুর্নীতিতে তিনি যে টাকা আর্থিকভাবে লাভবান হয়েছে সেই টাকাটাই এইভাবে কালো টাকাটাকে সাদা করার চেষ্টা করেননি, তো নগদে খরচ করে সব রকম এই দিকটাতেও তদন্ত চালাচ্ছেন ইডি অফিসাররা। ধন্যবাদ সুজয়। দুর্নীতি মামলায় ধৃত বিধায়ক জীবন কৃষ্ণের কীর্তির পর্দাফাঁস। শিক্ষকের চাকরি বিক্রি কত টাকায়, লেনদেনের তথ্য তুলে ধরে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় এজেন্সির। আমাদের রিপোর্টার সুশোভনের সঙ্গে কথা বলে জানবো যে ঠিক কি বলা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির তরফে। সুশোভন, দেখো, তদন্তকারীরা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে এই যে চাকরি বিক্রি তার একটা কার্যত রেট চার্ট ছিল, যে যেখানে কখনো 12 লক্ষ, কখনো 8 লক্ষ বা কখনো 1 লক্ষ টাকার বিনিময়ে চাকরি পাওয়া যেত। আর সেটাই তদন্তকারীদের কাছে বিভিন্ন যে তথ্য এসছে সেই তথ্যের উপর নির্ভর করে তারা কিন্তু জানতে পেরেছে যে এই জীবন কৃষ্ণ সাহা সে কিন্তু বিভিন্ন সময় চাকরি বিক্রি করত। আর সেখানে যে যে টাকার লেনদেন হয়েছিল সেই লেনদেন কখনো ক্যাশ এবং কখনো ট্রানজাকশান হয়েছিল, অর্থাৎ একাধিক যে আর্থিক লেনদেন সেগুলো কিন্তু তদন্তকারীদের হাতে এসছে। এবং এই লেনদেনগুলো মূলত কিভাবে হয়েছিল এবং সেখানে কারা কখন কিভাবে টাকা দিয়েছিল, আর আরও বড় প্রশ্ন এই জীবন কৃষ্ণর টাকাটা কাকে কাকে পাঠিয়ে দিত। তদন্তকারীরা কিন্তু এখন এই যে টাকার যে আর্থিক লেনদেন সেই চেইনটা বুঝতে মরিয়া। সেই জন্য কিন্তু তারা যে বলা যায় যে তাদের কাছে হাতে গরম যে রিপোর্ট বা একেবারে যে তাদের কাছে যে ট্রানজাকশন সেটা এখন তারা রেখে দিয়েছে এবং বারবার কিন্তু এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রের খবর। তুমি নজর রাখো। এই জীবন কৃষ্ণ নিয়ে মানুষের কোনো উৎসাহ নেই, ওটা একটা কমেডি শো, ওটা কোনো মানুষের উৎসাহ নেই। মানুষ আর ছোট মাছের কাঁটা বেছে খাবে না, মানুষ বড় রুই কাতলা চাইছে। আমরাও এই বিষয়ে হতাশ, আমরা বড় কাউকে দেখতে চাই। সবাই দেখতে পাচ্ছে কে পালাচ্ছে, কে পাঁচি টপকাচ্ছে, কে মোবাইল ফেলে, সবাই দেখতে পাচ্ছে। কিন্তু যেটা দেখতে পাচ্ছে না সেটা হচ্ছে শাস্তি। পালানো দেখছে, চুরি করা দেখছে, টাকা দেখছে, তদন্ত দেখছে, কিন্তু বাংলা মানুষ যেটা দেখতে পাচ্ছে না সেটা হলো অপরাধীর শাস্তি, যোগ্য শাস্তিটা দেখতে পাচ্ছে না। ইডির অধীনে যে তদন্ত, সে তদন্তের সাজাপ্রাপ্তের পরিসংখ্যান কি বলুন। কখন এরা ঘুমিয়ে পড়েন, কখন এরা জেগে ওঠেন। এই জীবন কৃষ্ণ সাহা এর বিরুদ্ধে তো সিবিআই একবার এই এক কথাগুলোই বারবার বলা হয়েছে, এখন আবার ইডি বলছে যে টাইমিং যখন সেন্ট্রাল এজেন্সি নামছে, প্রধানমন্ত্রী ঘুরে ভোট 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 বলে যাওয়ার পরে তখন ধরে নিতে হয় এটা তৃণমূল কংগ্রেসকে মেলাইন করার জন্য, তৃণমূল কংগ্রেসকে হ্যারাস করার জন্য। কারণ বিজেপির সংগঠন, বিজেপির শাখা সংগঠন দিয়ে তো কিছু হবে না, তাই বিজেপির অন্য সংগঠনগুলোকে নামানো হয়েছে। এদিকে আবারও গরু পাচারের চেষ্টা। বাংলাদেশ সীমান্তবর্তী তেহট্টের বেতাইয়ে গরু ভর্তি মোটর ভ্যান আটকালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তেহট্ট থানা পুলিশ এবং বিএসএফ সন্দেহভাজন 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমার সঙ্গে রয়েছেন সহকর্মী মহাদেব। মহাদেব, এখনো পর্যন্ত এই ঘটনায় কি আপডেট যাচ্ছে? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় কি?
দেখো, যেটা জানা যাচ্ছে যে এরা গরু বিক্রি করতে যাচ্ছিল এবং তখনই কিন্তু এলাকার মানুষ যেভাবে গরুগুলিকে নিয়ে যাচ্ছিল তাতেই কিন্তু সন্দেহ হয়। কারণ একটি মোটর ভ্যানের মধ্যে প্রায় 7টি গরুকে মোটর ভ্যানে বেঁধে তারা নিয়ে যাচ্ছিল। তখন এলাকার মানুষ আটকায় এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পরে গরুগুলিকে তারা মুক্ত করেন এবং থানায় খবর দেন এবং পাশেই যেহেতু সীমান্ত রক্ষা বাহিনীকে খবর দেওয়া হয়, তারাও ঘটনাস্থলে আধিকারিকরা আসেন এবং ওই 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে যারা এই গরু পাচারের সাথে যুক্ত ছিল। তবে যেটা প্রাথমিক পর্যায়ে পুলিশের দাবি যে এই গরুগুলিকে অন্য কোনো জায়গায় বিক্রি করার জন্য যাচ্ছিল। এখনো পর্যন্ত তদন্ত চলছে, তদন্ত না পরে কিন্তু বিষয়টা স্পষ্ট হবে গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে পার করার চেষ্টা করছিল নাকি তারা অন্য কোথাও গরুগুলিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ধন্যবাদ। মিড ডে মিলে পচা মাংস রান্নার অভিযোগ, দুর্গন্ধে অসুস্থ একাধিক পড়ুয়া। অভিযোগ তুলে আসানসোলে বেলডাঙ্গা আদিবাসী বিদ্যালয়ে তুমুল বিক্ষোভ দেখতে পাচ্ছেন। পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছেন এবং যা অভিযোগ উঠছে মিড ডে মিলে পচা মাংস রান্না করা হচ্ছিল, সেই গন্ধেই অসুস্থ হয়ে পড়ে পড়ুয়ারা। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী চন্দ্রশেখর। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? দেখো, এখানে স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে। বিশেষ করে যেহেতু একটা প্রাথমিক বিদ্যালয়, সেখানে সর্বোচ্চ হচ্ছেন প্রধান শিক্ষক, যিনি রামপ্রসাদ মহুরি যার নাম, তার বিরুদ্ধেই মূলত অভিযোগ। যে রাঁধুনিরা যেটা বলছেন যে তিনি হঠাৎ করে একটু বেশি সাত সকালে মাংস নিয়ে চলে আসেন এবং কোনো রান্না বান্না নিজেই শুরু করে দেন মিড ডে মিলের রাঁধুনি আসার আগে, এবং যে সমস্ত বাসনপত্র ছিল সেই সমস্ত বাসন ধোয়া মোছা সাফ করাও ঠিক মতো হয়নি এবং নিজেই রান্না করতে শুরু করেন। ততক্ষণে যখন স্কুল শুরু হয় ততক্ষণে দেখা যায় যে পচা মাংসের গন্ধে, দুর্গন্ধে অসুস্থ হয়ে পড়ছেন ছাত্রছাত্রীরা এবং কয়েকজন অসুস্থ হয়ে পড়েন, বমি করেন। যদিও তাদের কাউকে হাসপাতালে ভর্তি করতে হয়নি। এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে সে কি কিছু বলেছে? যার বিরুদ্ধে এই অভিযোগ, সে তার দাবি একেবারে বাজে অভিযোগ উঠছে। একদম সেই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে। আপাতত তোমাকে ধন্যবাদ। তৃণমূলের শ্রমিক সংগঠনে কোন্দল কাঁটা, মিলছে না বেতন, মজুরি বৈষম্যের অভিযোগ। ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইএনটিটিইউসির বিক্ষোভ। দুর্গাপুর স্টিল প্লান্টে তুলকালাম, কাজ বন্ধ রেখে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। সামাল দিতে গিয়ে ক্ষোভের মুখে আইএনটিটিইউসির কোর কমিটির সদস্যরা। বিক্ষোভকারী শ্রমিকদের সঙ্গে বচসায় জড়ান তারা। আজ 2 বছর ধরে হচ্ছে এইরকম দামাটল চলছে পুরো কারখানা। ফাইনাল দিচ্ছে না একদম আমাদের কোর কমিটির ভূমিকা। কোর কমিটি বলছি দেখছি ওই দেখছি তখন দেখি কাজ হচ্ছে না কোনো। লেকটাউন হনুমান মন্দিরের ছবি আপনাদেরকে দেখাবো, সিসিটিভি ফুটেজ দেখাবো যেখানে ধরা পড়েছে চুরি। গতকাল রাতে লেকটাউন হনুমান মন্দিরে 4 চোরের হানা। সোনা, রূপোর গয়না, দানপত্র নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। মন্দিরের সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। দেখুন সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে কিভাবে একেবারে মূর্তি থেকে সমস্ত গয়না, হনুমান মন্দিরে যে মূর্তি রয়েছে পরপর সেখান থেকে সমস্ত কিছু চুরি করা হয়েছে। ঠাকুরের মুকুট তুলে নেওয়া হয়েছে, যা সমস্ত গয়না ছিল, সোনার গয়না, রূপোর গয়না, দানপত্রে যা সমস্ত টাকা পয়সা ছিল সব নিয়ে চম্পট। হনুমান মন্দিরের ছবি আপনাদের দেখাচ্ছে। এই হনুমান মন্দির লেকটাউনে, যেখানে সিসিটিভিতে এই ছবিটা ধরা পড়েছে। দেখুন কিভাবে সমস্ত কিছু নিয়ে চলে যাচ্ছে সেই চোর। 4 জন চোর মূলত হানা দেয়, সোনার উপর গয়না, দানপত্র সমস্ত কিছু নিয়ে চম্পট দেয়। মন্দিরের সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।